ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ লা তাকুলুর রিবা আযআফা মুযআফা। হে পৃথিবীর ঈমানদার পরহেজগার মানুষ, তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ও না। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারু মা বাকিয়া মিনার রিবা। হে পৃথিবীর পরহেজগার পুরুষ নারী, তোমরা সুদ ছেড়ে দাও। যদিও আমাদের অন্য আলোচনায় বলা আছে যে আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এটা আল্লাহ বলছেন। আর আল্লাহর নবী বলছেন ইন্নার রিবা ওয়া ইন কাসুরা, সুদ যদিও বাহ্যিক ভাবে বেশি হয়। এই ছেলে এটা খুলে ফেলো তো, মাইকের ওই ছেলেটা কোথায়? সুদ যদিও বাহ্যিক ভাবে বেশি হয়, তবুও তার শেষ পরিণতি হলো নিঃস্ব। তার মানে আল্লাহ বললেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে, আর আল্লাহর নবী বললেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। কোরআন আর হাদিসের সমন্বয়ে আমি সবসময় বলছি, যারা সুদ খাবে তাদের একদিন ভিক্ষা করে খেতে হবে। হয় সেই ভিক্ষা করবে, না হয় তার ছেলে ভিক্ষা করবে, না হয় তার নাতি ভিক্ষা করবে। সুদের টাকা থাকবে না, একদিন না একদিন তাকে ভিক্ষা করে খেতেই হবে। তো আল্লাহ তাআলা বললেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, এটা আল্লাহ বললেন। আর আল্লাহর নবী বললেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয়। তো কোরআন হাদিসের সমন্বয়ে আমি বললাম যে যারা সুদ খায় তারা একদিন কি করে খাবে? ভিক্ষা করে খাবে। এই টাকা থাকবে না। সুদের ফলাফলে সব টাকা কিছু মানুষের হাতে চলে যাবে, আর সুদের ফলাফলে পৃথিবীর সব টাকা পৃথিবীর কিছু দেশে চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। এইটা হলো সুদের ফলাফল।